যেকোনো জন্মগত ত্রুটি অবশ্যই প্রত্যেকটা পরিবারের জন্য খুবই দুর্বিষহ একটা পরিণতির দিকে দাঁড়ায়। বিভিন্ন রকম জন্মগত ত্রুটি থাকে। সেই জন্মগত ত্রুটির মধ্যে একটা গুরুত্বপূর্ণ ত্রুটি হচ্ছে মানুষের ঠোঁট কাটা অথবা তালু কাটা। এই ঠোঁট কাটা অথবা তালু কাটা অথবা দুটো নিয়েই যদি কোনো একজন বাচ্চা জন্মগ্রহণ করে, সেই পরিবারের জন্য, সেই মা-বাবার জন্য অবশ্যই খুব কষ্টের একটা কারণ হয়ে দাঁড়ায়। যেকোনো ধরনের জন্মগত ত্রুটি নিয়ে মানুষ জন্মগ্রহণ করুন না কেন, এই জন্মগত ত্রুটিগুলো যদি নির্দিষ্ট সময়ে সঠিকভাবে চিকিৎসা সম্পন্ন করা যায়, তাহলে সাধারণের কাছাকাছি একটা পর্যায়ে চলে আসবে। এই জন্মগত ত্রুটি যেমন ঠোঁট কাটা, তালু কাটা যদি নিয়ে জন্মগ্রহণ করে, তাহলে অবশ্যই যেকোনো একজন প্লাস্টিক সার্জনের শরণাপন্ন হবেন। প্রাথমিক অবস্থায় সেই প্লাস্টিক সার্জন রোগ নির্ণয় করবেন এবং আপনাকে একটা নির্দিষ্ট টাইম ফ্রেম বেঁধে দিবেন, যেমন এই ধরনের জন্মগত ত্রুটিটা কখন সার্জারি করতে হবে এবং কত ধরনের সার্জারি করতে হবে, এই সার্জারি করবার আগে বাচ্চাটা কেমন সুস্থ স্বাভাবিক থাকতে হবে এবং বাচ্চাকে আপনি একটা জন্মগত ঠোঁট কাটা তালু কাটা থাকলে বাচ্চাকে কিভাবে খাওয়াবেন সেই পরামর্শ আপনাকে দিবেন। এখন সাধারণভাবে যদি ঠোঁট কাটা এবং তালু কাটা নিয়ে বাচ্চা জন্মগ্রহণ করেন, আমরা সাধারণত ঠোঁট কাটার জন্য সার্জারি যেটা আছে সেটা কমপক্ষে বাচ্চাকে ৩ মাস পূর্ণ হতে হয় এরকম অবস্থায় সার্জারি করি। বাচ্চাকে যখন সার্জারি করা হবে তখন বাচ্চাকে সুস্থ স্বাভাবিক থাকতে হবে। এই সময় বাচ্চা ওজন কমপক্ষে ৫ কেজি ওজন হতে হয়। তারপর তালু কাটা নিয়ে যারা জন্মগ্রহণ করেন তাদের সাধারণত ৯ থেকে ১২ মাস হচ্ছে সবচেয়ে উত্তম সময়। এছাড়াও যত বয়স বাড়তে থাকে, তালু কাটা অপারেশন যদি বেশি বয়সে করা হয়, তাহলে তালু কাটা অপারেশনের যে নির্দিষ্ট সময় থাকে, সেই সময় থেকে যতই বয়স বাড়তে থাকে সফলতাটুকু ততটুকু আসে না। সুতরাং তালু কাটা যাদের থাকে তাদের একটা নির্দিষ্ট সময়ে সার্জারি করা সবচেয়ে উত্তম। ঠোঁট কাটা তালু কাটা যাদের থাকে শুধু দুটো অপারেশন করলেই সম্পূর্ণ শেষ হয়ে যায় না। ৩ বছর বয়সে কথা যাদের তালু কাটা থাকে তাদের কথাগুলো কেমন বলে সেটারও বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা আছে। স্পিচ থেরাপিস্ট অথবা স্পিচ প্যাথোলজিস্ট যাদেরকে বলি আমরা, তারা এই পরীক্ষা নিরীক্ষা করেন এবং যদি কথা বলার ক্ষেত্রে কোনো রকম ত্রুটি বিচ্যুতি থাকে তারা বিভিন্ন রকম পরামর্শ দিয়ে থাকেন। এছাড়া ঠোঁট কাটা তালু কাটা যাদের থাকে তাদের অনেক সময় দাঁতের আঁকাবাঁকা থাকতে পারে, সেটা একজন দন্ত বিশেষজ্ঞ ওনারা নির্দিষ্ট সময়ে নির্দিষ্টভাবে পরামর্শ দিয়ে থাকেন সেই আঁকাবাঁকা দাঁতের চিকিৎসাটা কেমন হবে। তারপর দাঁতে অনেক সময় ইনফেকশন থাকে, সেই দাঁতের ইনফেকশনের জন্য চিকিৎসাটা কেমন হবে, এই জন্য দন্ত চিকিৎসক সেই পরামর্শ দিয়ে থাকেন। অনেক সময় ঠোঁট কাটা তালু কাটা যাদের সম্পূর্ণ কাটা থাকে তাদের ক্ষেত্রে মাড়ি কাটাও থাকে। এই মাড়ির জন্য সার্জারি করতে হয়। মাড়ির যে সার্জারিটা থাকে মাড়ির কাটা, সেটা সাধারণত ৭ থেকে ১০ বছর বয়সে করতে হয়। এখন ঠোঁট কাটা তালু কাটা যাদের থাকে তাদের ক্ষেত্রে অনেক সময় নাকের বিকৃতি থাকতে পারে। এই নাকের বিকৃতির জন্যও সার্জারি আছে। নাকের বিকৃতির জন্য সার্জারিটা সাধারণত ১৬ থেকে ১৮ বছর করতে হয়। সুতরাং যখনই একজন বাচ্চা ঠোঁট কাটা অথবা তালু কাটা জাতীয় জন্মগত ত্রুটি নিয়ে জন্মাবে, তখন আপনি একজন প্লাস্টিক সার্জনের শরণাপন্ন হবেন। উনি বিভিন্ন রকম দিক নির্দেশনা দিবেন এবং তার পরামর্শ মতো আপনার বিভিন্ন রকমের যে চিকিৎসা আছে সেই চিকিৎসাগুলো সারিয়ে নেবেন। এতে করে একটা ঠোঁট কাটা তালু কাটা জন্মগত ত্রুটি নিয়ে যারা জন্মগ্রহণ করছে তারা আমাদের নর্মাল লাইফ লিড করতে পারবে, তারা স্বাভাবিক পর্যায়ে চলে আসবে।